কি বললেন দাদামশাই? বিপদ? আমার নিখিলের বিপদ? আমি জানতাম যাত্রার সঙ্গে বিয়ে হলে নিখিল কিছুতেই সুখী হতে পারে না। এই মেয়ে দায়ী। এই মেয়ের জন্য, এই বিয়ের জন্য আমার নিখিলের জীবনটা শেষ হয়ে গেল। দাদামশাই যদি তেমন কিছু বলেন, মানে তেমন কোনো বিপদের কথা বলেন, তাহলে তো তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। তোমার জন্য যদি সত্যি সত্যি নিখিলের কোনো ক্ষতি হয়, তাহলে মা কেন, আমিও কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না শ্যামা। করুমা বললেন যে আমি যদি রাধা দিদির হয়ে গান না গেয়ে নিজের পরিচয় সবার সামনে গান গাই, তাহলে উনি গন্ডগোল বাঁধাবেন। যে যাই বলুক শ্যামা, আপনাকে কারোর কথা শুনতে হবে না। আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আমি কথা দিচ্ছি, গানের জগতে আপনি প্রতিষ্ঠা পাবেনই, অনেক বড় নাম হবে আপনার। দাদামশাই, আপনার সঙ্গে একটা কথা ছিল। দাদামশাই বলুন না, নিখিলের কি বিপদ? নিখিলের জীবনে গায়িকার জন্য এক বড় বিপদ অপেক্ষা করছে। আমি আপনার আশা পূরণ করতে পারবো না। আজ থেকে গান ছেড়ে দিলাম। যদি দেখা যায় যে বিপদ কাটানোর কোনো উপায় নেই, তাহলে শ্যামার গ্রামের বাড়ি ফিরে যাওয়াই ভালো। আমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে যদি শ্যামা গানই না গাইতে পারেন, তাহলে আমাকে সেই সম্পর্ক ছিন্ন করতে হবে। আমাকে যাওয়ার অনুমতি দিন। তার মানে কোথায় যাবে তুমি? গ্রামের বাড়িতে। আমি ওনার আশেপাশে থাকলে, ওনার সংস্রবে থাকলে যদি ওনার ক্ষতি হয়ে যায়, আমি তো সেটা মেনে নিতে পারবো না বাবা। আমি তো সেটা মেনে নিতে পারবো না। তার থেকে বরং আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। এই পাপের বোঝা নিয়ে যে আমি সারা জীবন চলতে পারবো না বাবা। এই পাপের বোঝা যে আমি বই নিয়ে বেড়াতে পারবো না। আপনি আমাকে অনুমতি দিন বাবা, আপনি আমাকে অনুমতি দিন। বুঝেছি, তুমি আবার আগের মতো জীবন কাটাতে চাইছো, তাই তো? তুমি আবার পর্দার আড়াল থেকে রাধারানীর হয়ে গান গাইবে, আবার আগের মতো সবকিছু করবে, তাই তো? জানি না বাবা, আমি কি করব সেটা আমি সত্যিই জানি না। তবে এ বাড়ির কারোর ক্ষতি আমি চাই না। আপনি ছোট কর্তা, এ বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে কতটা সম্মান দিয়েছে, কতটা বিশ্বাস করেছে, নিজের করে নিয়েছে। তারপরে যে আমি কারোর ক্ষতি হতে দিতে পারি না, আমি পারি না বাবা। ছোট কর্তার মতো দেবতুল্য মানুষের আমার জন্য না 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 বাবা, আমি পারবো না। আমি কিছুতেই গান গাইতে পারবো না বাবা, আমি কিছুতেই গান গাইতে পারবো না। তার থেকে আবার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। আমাকে অনুমতি দিন বাবা, আমাকে অনুমতি দিন। আমি কিছুতেই ছোট কর্তার ক্ষতি হতে দিতে পারবো না, কিছুতেই পারবো না। আমার যে এখন ওনার আশেপাশে থাকতেও ভয় করছে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমাকে অনুমতি দিন বাবা, আমাকে দয়া করে এখান থেকে চলে যাওয়ার অনুমতি দিন। ছোট বৌমা,
আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। আপনি কি ডিসিশন নিলেন শ্যামা? সবাইকে কি জানিয়ে দেবো যে আপনি গান গাইতে পারেন? আমার গান গাওয়াতে আপনার বিপদ হতে পারে, যে আমি কি করে গান গাইতে পারি। বেশ, তাহলে আপনি গ্রামের বাড়ি ফিরে যান। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সঙ্গ নেট করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো। কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই চালাক আসে। ছোট করিমা, রিয়া হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু পুলিশে যাব। আমি যদি বলি রিয়া উধাও হয়ে যাওয়ার পেছনে কার হাত আছে আমি জানি, তোমরা সবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করতেই পারো। রিয়ার ব্যাপারে এক্ষুনি পুলিশকে ইনফর্ম করলে তো বিপদ হতে পারে। স্যার, আমরা বাবার খোঁজ পাওয়ার আগে বিবি খোঁজ পেয়ে যায়নি তো? এই ভিডিওটা যখন সবাইকে দেখাবো না, তখন তুমি বুঝবে। গুরুদেব, হিন্দিমা, এতক্ষণ মনে হয় বাড়ি শুধু সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছেন। তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। গুরুদেব, আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়। পদ্মাবতী, কি ভেবেছিলিস তুই? এত সহজেই হার স্বীকার করে নেব আমি? কি ভেবেছিলিস সমুদ্রে জলে ডুবে মরেছি আমি? হ্যাঁ, ভেসে গেছি? কখনো না। খুব সুন্দর কবিতা ছিল। আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? খুবই ভালো লাগে। আমাকে অন্য কোনো কবিতা শোনাও। আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। আরে ওখানেও নেই, আমি দেখেছি। তরকারি জিনিস হারিয়ে গেছে, হাসি কি করে পাচ্ছে আমি বুঝতে পারি না। আমি আলমারিতে দেখছি। কি এটা? এই তো 1 বছরের ডিলের কথা কি ও এখনো ভুলতে পারেনি? তুমি কি মনে করেছিলে শবনম? যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি, তাকে তোমার জন্য দূরে সরিয়ে দেব? সেটা কি আমার ধর্ম হতো? হাসছো যে? Why the hell are you laughing? ডোন্ট শাউট। চিৎকার করো না। সোনা ফোন করে বললো যে তোর ঠাম্মির কাল অপারেশন, বাইপাস না ছাইপাস কি সব, তার জন্য অনেকগুলো টাকা লাগবে। টাকা জোগাড় না হলে অপারেশন হবে না। এখন আমার রানু এসে বলছে অপারেশন হবে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে টাকাটা কে দিল? ঠাম্মির অপারেশনের টাকা তুমি দিয়েছো? ডাক্তারবাবু, বলছি মেঘরাজ সরকার বলে কালুর কোনো খোঁজ পাওয়া গেছে জানেন? হে ভগবান, এভাবে মৃতদেহের মধ্যে ছেলে আর ছেলের বউকে খোঁজা, এ তুমি কিসের পরীক্ষা নিচ্ছ ভগবান? এবারের বউকে কোনোদিন হবে না। তুমি চলো চলো, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড় না। ঠাম্মুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। হ্যাঁ, দাঁড়া, আমি একটা ফোন করে দেখছি। হ্যাঁ ওটাই দেখতো। হ্যালো, বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সঙ্গ নেট করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো। কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই চালাক আসে। ছোট করিমা। গুরুদেব, হিন্দিমা, এতক্ষণ মনে হয় বাড়ি শুধু সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছেন। তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। গুরুদেব, আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়। খুব সুন্দর কবিতা ছিল। আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? খুবই ভালো লাগে। আমাকে অন্য কোনো কবিতা শোনাও। আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। তুমি কি মনে করেছিলে শবনম? যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি, তাকে তোমার জন্য দূরে সরিয়ে দেব? সেটা কি আমার ধর্ম হতো? হাসছো যে? Why the hell are you laughing? ডোন্ট শাউট। চিৎকার করো না।